হ্যালো গাইস, আগের দিনের ক্লাসে আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে ম্যাথমেটিক্যাল কনসেপ্ট অফ ফিজিক্সের আরেকটা ক্লাস। আমরা আজকে ইন্টিগ্রাল ক্যালকুলাস সম্পর্কে একটু পর্যালোচনা করে নেব, যেগুলো আমাদের মোশন ইন 1D কাইনেমেটিক্স এবং মেকানিক্সের কিছু প্রবলেম সলভ করতে মারাত্মক হেল্পফুল হবে। বেসিক্যালি ইন্টিগ্রাল ক্যালকুলাস তোমরা ক্লাস 12 ম্যাথমেটিক্সে শিখবে, কিন্তু আমাদের যেহেতু ফিজিক্স পড়তে গেলে কাজে লাগবে, তাই যেটুকু আমাদের দরকার সেই বিষয়টুকু নিয়ে আমরা পর্যালোচনা করব। আগের দিনের ক্লাসে আমরা একটা জিনিস আলোচনা করিনি, যে ম্যাক্সিমা এবং মিনিমার কনসেপ্ট। তাহলে আমাদের আজকের প্রথম আলোচনার বিষয় হবে ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা। দেখো, আগের দিন আমাদের একটা আলোচনা হয়েছিল যে ওয়াই অ্যাজ আ ডিপেন্ডেন্ট ফাংশন অফ এক্স। এখন এই এফএক্স ফাংশানের ম্যাক্সিমাম ভ্যালুটা কোথায় থাকবে এবং মিনিমাম ভ্যালুটা কোথায় থাকবে, এটা আমাদের জানা খুব জরুরি। কেমন? ধরে নাও আমাদের কাছে ওয়াই ইকুয়াল টু এফ এক্সের একটা কার্ভ আমাকে দেওয়া হয়েছে। তাহলে আমরা কার্ভটা একটু দেখে নেব। একটু কালারটাকে একটু চেঞ্জ করতে হবে। যে এটা আমাদের 2 ডাইমেনশনাল কার্টেশিয়ান কোঅর্ডিনেট অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস। আর এটা সে আমাদের এফএক্স ফাংশনটা। তাহলে এই এফএক্স ফাংশনের দুটো পয়েন্ট আমি দেখতে পাচ্ছি, যে এই একটা পয়েন্ট অ্যান্ড এই আরেকটা পয়েন্ট। তাহলে সে এই পয়েন্টটা হচ্ছে x1 আর এই পয়েন্টটা x2। তাহলে আমার এই যে ডোমেন, এক্সের ডোমেন এক্স ইনিশিয়াল টু এক্স ফাইনাল। প্রথম পয়েন্টটা আমাদের এক্স ইনিশিয়াল আর লাস্ট পয়েন্ট আমাদের এক্স ফাইনাল, এক্স ইনিশিয়াল এক্স ফাইনাল। এই ডোমেনের মধ্যে এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে এফ এক্সের ভ্যালু সবচেয়ে বেশি। তাহলে এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে আমি ম্যাক্সিমা পেয়েছি, আর এক্স ইকুয়াল টু 2তে আমি মিনিমা পাচ্ছি। যেহেতু এটা একটা নির্দিষ্ট ডোমেনের মধ্যে, তাই এগুলোকে আমরা অনেক সময় লোকাল ম্যাক্সিমা বা মিনিমা বলে থাকি। রাইট? তাহলে ম্যাক্সিমা মিনিমা ফাউন্ড করার কন্ডিশন কি? কন্ডিশন ফর ফাইন্ডিং ম্যাক্সিমা অর মিনিমা। এটা জানতে হবে যে ফার্স্ট ডেরিভেটিভকে 0 করতে হয়, দ্যাট ইজ ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0, or we can say f prime x equal to 0. এটা আমাদের দেখাবে যে কোনো পয়েন্টে ম্যাক্সিমা বা মিনিমা আছে কিনা। কি বললাম? ম্যাক্সিমা বা মিনিমা আছে কিনা। কিন্তু এটা পার্টিকুলারলি বলে দেবে না যে পয়েন্টটা ম্যাক্সিমা না মিনিমা, এটা বলবে না। তাহলে এটা ডিনোট করছে ম্যাক্সিমা বা মিনিমা রয়েছে কিনা। তাহলে যদি মিনিমার কথা বলি, মিনিমা দেখতে হয় বা মিনিমাম ভ্যালু দেখতে হয়। ফর মিনিমা আমাদের মাথায় রাখতে হবে যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ পজিটিভ হবে। কি বললাম? সেকেন্ড অর্ডার
ডেরিভেটিভটা আমাদের পজিটিভ হবে। দ্যাট মিন্স d2y বাই dx2 এটা গ্রেটার দেন 0 or f ডবল প্রাইম x ইজ গ্রেটার দেন 0, এটা আমাদের হবে মিনিমার জন্য। আর ম্যাক্সিমার জন্য কি হবে, যে ফর ম্যাক্সিমা আমাদের মাথায় রাখতে হবে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নেগেটিভ হবে। দ্যাট মিন্স d2y dx2 is less than 0, that means f double prime x এটা আমাদের less than 0 হবে, রাইট? আচ্ছা, এরপরে দেখো প্রবলেম দেওয়া হচ্ছে যে যদি কোনো একটা পার্টিকেলের ইনিশিয়াল ভেলোসিটি ইউ হয়, ঠিক আছে, এবং পার্টিকেলটা ইউ ভেলোসিটিতে ছুটলে এইচ হাইট অ্যাটেইন করে, তাহলে ইকুয়েশন অফ মোশন আমরা ক্লাস 9-এ শিখেছি এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। কোশ্চেন হচ্ছে টাইম টেকেন বাই দ্য পার্টিকেল in reaching maximum height, ম্যাক্সিমাম হাইটে পৌঁছাতে পার্টিকেলটা কতটা টাইম লাগাবে। তাহলে ম্যাক্সিমাম হাইট তার মানে এইচ কি, এইচ হচ্ছে ফাংশন অফ টাইম। তাহলে ফর ম্যাক্সিমাম হাইট ডিএইচ ডিটি এটাকে আমাকে 0 করতে হবে। তাহলে এই ইকুয়েশনে ডিডিটি এইচের ভ্যালু পুট করে দাও, ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার ইকুয়াল টু 0। সো হোয়াট উই গেট, ইউ মাইনাস হাফ জি ইন্টু 2t ইকুয়াল টু 0 এটা আসছে। অতএব এখান থেকে আসছে টাইম টি ইকুয়াল টু ইউ বাই জি। এইভাবে কিন্তু আমরা বের করতে পারবো জিনিসটাকে। কোশ্চেন বলা হচ্ছে আ মেটাল ফ্রেম is being heated at any instant of time t সেকেন্ড। আচ্ছা, একটা মেটাল ফ্রেমকে হিট করা হচ্ছে, কোনো একটা সময় দেওয়া আছে টি সেকেন্ডে, এবং এই মেটাল ফ্রেমের এরিয়া এ বলা হচ্ছে 3t স্কোয়ার প্লাস সে t/3 প্লাস 2m স্কোয়ার 2 মিটার স্কোয়ার এটা দেওয়া আছে, এটা হচ্ছে এরিয়া। ওকে, তাহলে আমাকে বলছে যে হোয়াট উইল বি দ্য রেট অফ ইনক্রিজ অফ এরিয়া অ্যাট টি ইকুয়াল টু 10 সেকেন্ড। এটা আমাকে কোশ্চেনে বলেছে, তার মানে এরিয়ার চেঞ্জ দেখতে হবে টাইমের রেসপেক্টে, এবং 10 সেকেন্ডে কত হয় সেটা দেখতে হবে। তাহলে অ্যাট ফার্স্ট আমাকে বের করতে হবে ডিএ ডিটি কত। সো ডিএ বাই ডিটি ইকুয়াল টু
সাম 3t ইন্টু 2 প্লাস 1/3, এটা দ্যাট মিন্স 6t প্লাস 1/3। আর আমাকে 10 সেকেন্ডে বের করতে বলছে, তাহলে dAdt অ্যাট 10 সেকেন্ড, তাহলে টি এর জায়গায় 10 বসাবো, 6 গুণ 10 প্লাস 1/3, তাহলে 181/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই মিটার্স পার সেকেন্ড। এইটা রেট অফ চেঞ্জ অফ এরিয়া, এটা আছে। ওকে, নাও আমাদের আজকের টপিকে আমরা আসছি, দ্যাট ইজ ইন্টিগ্রাল ক্যালকুলাস। এটাকে আমরা বাংলায় সমাকলন বিদ্যা বলি। ঠিক আছে, এটা কি জাস্ট অপোজিট অফ ডেরিভেশন। বা ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে আমরা কি দেখেছিলাম, যে একটা ডোমেন আমাকে দেওয়া হয়েছে, আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ক্ষুদ্র পরিবর্তনের জন্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ক্ষুদ্র পরিবর্তন। এইবার কি হচ্ছে, কী করেছিলাম, একটা ডোমেনকে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাঙতে একটা পয়েন্টে আমরা রিচ করেছিলাম। এবার কি অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র সেগমেন্ট জুড়ে একটা টোটাল ভ্যারিয়েশন দেখতে চাইছি, রাইট? ওকে, তার মানে দেখো এটাকে আমরা কিভাবে বের করি। তোমাকে একটা আয়তক্ষেত্র দেওয়া হয়েছে, সে 2D শেপ নিচ্ছি, যে তোমাকে একটা এরকম আয়তক্ষেত্র দেওয়া হয়েছে, আর এটা আমার 2 ডাইমেনশনাল কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। এরকম, তাহলে সাপোজ এই পয়েন্টটা আমাদের y1, এই পয়েন্টটা আমাদের y2, এই পয়েন্টটা আমাদের x1, এই যে এখানে যেটা আঁকলাম এটা আমাদের x2, এদিকটা আমাদের x অ্যাক্সিস আর এদিকে আমাদের y অ্যাক্সিস। নাও এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল কত? এটা কত হবে? তোমরা বলবে এরিয়া ডেল্টা ইকুয়াল টু এক্স অ্যাক্সিস বরাবরের যে পরিবর্তন, তাহলে এই উইডথ দ্যাট ইজ x2 মাইনাস x1 ইন্টু ওয়াই এর পরিবর্তন y2 মাইনাস y, রাইট? এটা তো আমাদের ক্ষেত্রে খুব ইজি, তাই না? এবার যদি আমাদের কাছে এরকম থাকে যে y ইজ আ ফাংশন অফ x, আর আমাদের এই ফাংশনের প্লটটা এরকম হয় যে এদিকে আমি y প্লট করছি, এদিকে আমি x প্লট করছি, ফাংশনটা সে এরকম, দিস ইজ fx। তাহলে যদি আমাকে বলে যে এই ফাংশনের এখান থেকে এই জায়গার ডোমেনে, সরি একটুখানি আঁকাটাই ত্রুটি হয়েছে, যে ফাংশনটা সে এরকম, তাহলে আমাকে যদি বলে যে x1 থেকে x2 ডোমেনে, এই x1 থেকে x2 এই ডোমেনে এই ফাংশনের আন্ডারের এরিয়া কত, এই জায়গাটার এরিয়া ইজ হোয়াট? ভাই কঠিন হয়ে গেল, কঠিন হয়ে গেল, তাই তো?
তাহলে এটাকে আমাদের একটু অ্যাপ্রক্সিমেশন করতে হয়। দেখো কিভাবে করছি, আমরা নেক্সট পেজে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। একদিকে আমরা ওয়াই প্লট করছি, একদিকে আমরা এক্স প্লট করছি, আর এই সে আমাদের এফএক্স ফাংশন। তাহলে এই ফাংশনের আন্ডারের এরিয়া বের করতে আমরা একে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেক্ট্যাঙ্গুলার এরিয়াতে ভাগ করে নেব। কিভাবে নিচ্ছি একটু কেয়ার করে দেখবে। এই জায়গায় একটা পয়েন্ট নিলাম, সে আমার এইভাবে না নিয়ে এটাকে স্ট্রেট লাইন দিয়ে নেওয়া ভালো হবে। এখানে একটা পয়েন্ট করা হলো, এই একটা পয়েন্ট, এইভাবে একে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র সেগমেন্টে আমরা ভাগ করছি, আর ধরে নিচ্ছি প্রত্যেকটা সেগমেন্টের যে উইডথ সেটা সেম। এইভাবে তাহলে এই পয়েন্টটা আমাদের x1, এটা আমাদের x2, x3, x4 অ্যান্ড সো অন। এদিকে x1 এর রেসপেক্টে y এর ভ্যালু y1, এদিকে y2, এদিকে y3, এদিকে y4 অ্যান্ড সো অন। এইবার এখানে যদি আমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলগুলো আঁকার চেষ্টা করি, দেখো তো এই রকমভাবে আসবে না? আর এইভাবে প্রত্যেকটা আয়তক্ষেত্রের যদি ক্ষেত্রফলকে জুড়ে দেই তাহলে আমাদের কি হবে, যে এই কার্ভের আন্ডারের এরিয়াটা আমরা পাবো। তাহলে আমরা ধরে নিচ্ছি x1 এর জন্য y এর ভ্যালু কত, y1 অর f অফ x1, আবার x2 জন্য y2 অর f অফ x2, x3 জন্য y3 অর f অফ x3। এইভাবে xn এর জন্য yn অর f অফ xn, এটা আমরা পাচ্ছি। আর এখানে যেহেতু আমি এই টোটালটাকে n সেগমেন্টে ডিভাইড করছি, তাহলে ডেল্টা এক্স ইকুয়াল টু xn মাইনাস x1 বাই n, রাইট? মানে প্রত্যেকটা ডেল্টা এক্স, বা আমি বলতে পারি ডেল্টা এক্স ইকুয়াল টু x2 মাইনাস x1, প্রত্যেকটা উইডথ তো, তাহলে x3 মাইনাস x2, x4 মাইনাস x3, এরকম। তাহলে আমাদের এরিয়া, টোটাল এরিয়াটা কত হচ্ছে দেখো। প্রথমে আমি বলছি f অফ x1 ইন্টু ডেল্টা এক্স প্লাস f অফ x2 ইন্টু ডেল্টা এক্স প্লাস f অফ x3 ইন্টু ডেল্টা এক্স, এইভাবে চলতে থাকছে, রাইট? তাহলে এটাকে যদি এইভাবে লিখতে পারি তাহলে জিনিসটা কী দাঁড়াচ্ছে, সামেশন ওভার এক্স ইকুয়াল টু 1 to n, সরি I ইকুয়াল টু 1 to n f অফ xi ডেল্টা xi, এটা আসছে। কিন্তু এই পদ্ধতিতে করলে আমরা এরিয়ার একটা অ্যাপ্রক্সিমেট মান পাই, কোনো রিয়েল মান পাই না। কেন না, এই যে এরিয়াগুলো, যেগুলোকে আমি পিঙ্ক কালার দিয়ে দেখাচ্ছি, এই এরিয়াগুলো কি হয়ে যাচ্ছে,
নেগলেক্ট করা হয়ে যাচ্ছে না? তাহলে সাম এরর বা কিছু রকম ভুল থেকে যেতে পারে। তাহলে এটাকে অমিট করার জন্য আমাদের কি করতে হয়, যে ডেল্টা এক্সটাকে খুব ছোট করে নিতে হবে। যেই আমরা এটাকে খুব ছোট করব, আমরা বলতে পারবো যে when this delta x tends to 0, দেন আমাদের এই এন এটা ইনফিনিটি হয়ে যাবে। ওয়াই? কারণ এখান থেকে এন ইকুয়াল টু এক্স এন মাইনাস এক্স ওয়ান বাই ডেল্টা এক্স। এবার ডেল্টা এক্সটা জিরোর কাছে চলে গেলে এনটা হয়ে যায় ইনফিনিটি। মানে এই টোটাল সেগমেন্টগুলোকে অসংখ্য সেগমেন্টে ভাগ করলে এই যে অমিটেড এরিয়া এগুলো নেগলেক্ট হয়ে যায় এবং সেক্ষেত্রে ফাংশনটা কন্টিনিউয়াস ফাংশন হিসাবে বিহেভ করে। রাইট? আর এই কন্টিনিউয়াস ফাংশন যখন বিহেভ করবে, এই যে সামেশান চিহ্ন, এই চিহ্নটা আমাদের তখন পরিবর্তন হয়ে যাবে। তাহলে এই চিহ্নটা তখন আমাদের কি হয়ে যাবে, যে আমি বলতে পারবো লিমিট ডেল্টা এক্স টেন্স টু 0 or n tends to infinity, summation over I equal to 1 to n f of xi ডেল্টা xi। এইটা তখন আমাদের এরিয়া হচ্ছে। আর এই জিনিসটাকেই বলা হয় ইন্টিগ্রেশন। সো উই ক্যান রাইট this is as integration f of x dx। আর এটাই আমাদের ইন্টিগ্রেশনের জিওমেট্রিক্যাল কনসেপ্ট। তাহলে ইন্টিগ্রেশন কি দেয়? ইন্টিগ্রেশন বেসিক্যালি আমাদের দেয় এরিয়া আন্ডার আ কার্ভ। আই থিঙ্ক এই জায়গাটা তোমাদের কাছে কিন্তু ক্লিয়ার হয়েছে। সো আমরা আমাদের নেক্সট পেজে যাচ্ছি। রাইট? তাহলে নেক্সট পেজে আসলে এবার আমাদের জানতে হবে ইন্টিগ্রেশনের কিছু ফর্মুলা। তার আগে কিছু ইন্টিগ্রেশনের ফিজিক্সের ডেফিনিশনে আমরা দেখার চেষ্টা করি। এটা কি আসলো? One second. আমরা একটু একটু আমরা একটু দেখে নিচ্ছি যে
ওকে ওকে ওকে, একটু রাইটিং সফটওয়্যারে ডিস্টার্ব করছিল, বা এবার ঠিক আছে। ইন্টিগ্রেশনের ফিজিক্যাল সিগনিফিকেন্সগুলো এবার আমাকে এক এক করে দেখতে হবে যে কোথায় কোথায় ব্যবহার করবো। ফার্স্ট ওয়ান, দেখো যদি একটা বস্তু আমাদের আছে, বস্তুর ভর হচ্ছে এম বস্তুর উপর আমি এফ বল প্রয়োগ করেছি, এর জন্য এর সরণ হয়েছে ডিএক্স। তাহলে ক্ষুদ্র কৃতকার্য ডিডাব্লিউ আমরা অলরেডি জানি এফ ডট ডিএক্স, তাহলে টোটাল ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়াল টু হবে ইন্টিগ্রেশন এফ ডট ডিএক্স। এই জিনিসটা আমাদের হবে, এটা একটা ফিজিক্যাল ইন্টারপ্রিটেন্স যেটা আমরা অলরেডি পড়েছি। এখন এই জন্য এইটাই মাথায় রাখো, এরপরে আমরা এরকম আরও অনেক হাজারখানা এক্সাম্পল দেখব। তাহলে এখানে বেসিক্যালি কি হয়েছে, যে ফোর্স বা বল আমাদের ডিসপ্লেসমেন্টের বা সরণের একটা ফাংশন। তাহলে একদিকে আমরা সে বলকে প্লট করছি, আর একদিকে সরণকে প্লট করছি। তাহলে এদিকে যদি আমরা ফোর্সকে প্লট করি এফ, আর এদিকে আমি সরণ এক্সকে প্লট করি, তাহলে এই যে কার্ভ, এই কার্ভটা যদি আমি পাই, এই কার্ভের আন্ডারে যে এরিয়াটা থাকবে, এই এরিয়াটা কাকে ডিনোট করবে? ওয়ার্ক ডান ডিনোট করবে। তাহলে বেসিক্যালি ইন্টিগ্রেশন আমাদের এরিয়া আন্ডার দ্য কার্ভ এটাকে ডিনোট করে। এইবার আমাদের যেগুলো জানতে হবে সেগুলো কিছু কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা আমাকে জানতে হবে। তাহলে ইন্টিগ্রেশনের কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা দেখে নেওয়া যাক। ফার্স্ট ওয়ান, সে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, দিস ইজ আমাদের হয় এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। ওকে, মাথায় রাখতে হবে এন নট ইকুয়াল টু মাইনাস ওয়ান। তাহলে এর একটা এক্সাম্পল দেখো, সাপোজ আমাকে দিয়েছে এক্স টু দি পাওয়ার 4 ইন্টিগ্রেশন ডিএক্স। আচ্ছা, যদি এটা কিন্তু আমাদের ইনডেফিনাইট ইন্টিগ্রাল, তাহলে ইনডেফিনাইট ইন্টিগ্রাল থাকলে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট আমাদের সি অবশ্যই থাকবে। তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই 4 প্লাস 1 প্লাস সি, সিটা আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাস কনস্ট্যান্ট বা সমাকল ধ্রুবক, এক্স টু দি পাওয়ার 5 বাই 5 প্লাস সি। ওকে, আই থিঙ্ক বিষয়টা ক্লিয়ার হয়েছে। নেক্সট, ইন্টিগ্রেশন ডিএক্স থাকলে এটা হবে আমাদের এক্স। তারপরে ইন্টিগ্রেশন সাম ফাংশন ইউ সাম ফাংশন ভি ইন্টু ডিএক্স, তাহলে এটা আমাদের ডিভাইড হয়ে যাবে ইন্টিগ্রেশন ইউ ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ভি ডিএক্স। 3 নম্বর ফর্মুলা, মনে করো ইন্টিগ্রেশন সাম কনস্ট্যান্ট সি ইন্টু ইউ ইন্টু ডিএক্স। সি যেখানে কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের মতো বাইরে চলে আসবে ইন্টিগ্রেশন ইউ ডিএক্স, এটা থাকবে। 4 নম্বর যদি এমন হয় যে ইন্টিগ্রেশন সি এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, সি কনস্ট্যান্ট বাইরে আসলো, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এক্স এই এন প্লাস ওয়ান,
রাইট। একটা এক্সাম্পল দেখো, যে সাপোজ আমাদের দেওয়া আছে ইন্টিগ্রেশন 8x⁵ dx, তাহলে হোয়াট উই গেট, 8 কনস্ট্যান্ট বাইরে আসছে, x⁵ dx, তাহলে 8x⁵ প্লাস 1 ডিভাইডেড বাই 5 প্লাস 1 প্লাস c, দ্যাট ইজ 8x⁶ বাই 6 প্লাস এটা আসছে। নাও 5 নম্বর ফর্মুলা আছে ইন্টিগ্রেশন 1/x dx, that is ln x। 6 নম্বর ফর্মুলা আমাদের মাথায় রাখতে হবে ইন্টিগ্রেশন e⁴x dx ইকুয়াল টু e⁴x। 7 নম্বর ফর্মুলা মাথায় রাখতে হবে ইন্টিগ্রেশন a⁴x dx ইকুয়াল টু a⁴x ডিভাইডেড বাই ln a। এবার ত্রিকোণমিতিক ফাংশানে 8 নম্বর, সাপোজ আমাকে দিয়েছে ইন্টিগ্রেশন sin x dx, এটা হবে মাইনাস cos x। সাইনের ডেরিভেটিভ করলে cos x হয়, তাহলে cos x এর ইন্টিগ্রেশন করলে মাইনাস sin x। অ্যান্ড 9 নম্বর আমার আছে sin nx ইন্টিগ্রেশন dx, মাথায় রাখতে হবে মাইনাস cos nx বাই n। তা এক্সাম্পল দেখব, এক্সাম্পল আমাকে দিয়েছে ইন্টিগ্রেশন sin 2x dx, তাহলে দিস ইজ মাইনাস cos 2x বাই 2। আমাকে এক্সাম্পল দিয়েছে ইন্টিগ্রেশন 5 cos x dx, 5 বাইরে আসবে, cos x এর ইন্টিগ্রেশন করলে sin x। 9 নম্বর 10 নম্বর ফর্মুলা ইন্টিগ্রেশন cos x dx ইকুয়াল টু sin x হবে আমাদের। নেক্সট আমাদের আরও ফর্মুলা আছে, যে আমাদের সাপোজ দিয়েছে ইন্টিগ্রেশন sec² x dx ইকুয়াল টু tan x, ইন্টিগ্রেশন cosec² x dx ইকুয়াল টু মাইনাস cot x, ইন্টিগ্রেশন মাথায় রাখতে হবে sec x tan x ইন্টু dx ইকুয়াল টু sec x, cosec x cot x dx মাইনাস cosec x। মোটামুটি এই কটা ফর্মুলা আমাদের জানা থাকলে ফিজিক্সের অঙ্কগুলো করতে আমাদের কোনোরূপ কোনো অসুবিধা হবে না। আর একটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে, ইন্টিগ্রেশন বাই পার্টস। ইন্টিগ্রেশন বাই পার্টস মানে মনে করো যে আমাকে কোনো একটা ফাংশন ওয়াই দেওয়া হয়েছে, যেটা দুটো ফাংশনের গুণফল ux এবং vx। u একটা এক্সের ফাংশন, v একটা এক্সের ফাংশন। তাহলে যদি আমাকে এরকম থাকে ইন্টিগ্রেশন uv dx, তাহলে কি করব একে? দেখো, u হচ্ছে আমাদের ফার্স্ট ফাংশন, v হচ্ছে আমাদের সেকেন্ড ফাংশন। তাহলে নিয়ম, ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন মাইনাস
ইন্টিগ্রেশন উইদিন ব্র্যাকেট ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন du dx ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন তার হোল ইন্টিগ্রেশন। এইটা হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস রুল। ওকে, তাহলে এই বাই পার্টসের ক্ষেত্রে আমরা কাকে ফার্স্ট ফাংশন ধরবো আর কাকে সেকেন্ড ফাংশন ধরবো সেটা মানে মাথায় রাখার একটা নিয়ম হচ্ছে লিএট, LIATE। উপরের ফাংশন হবে ফার্স্ট ফাংশন, তার নিচেরটা হবে সেকেন্ড ফাংশন। এল কি? লগারিদমিক ফাংশন। আই আমাদের ইনভার্স ফাংশন। এ হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন। টি হচ্ছে ট্রাইগোনোমেট্রিক ফাংশন বা ত্রিকোণমিতির ফাংশন। আর ই হলো এক্সপোনেনশিয়াল ফাংশন। এই জিনিসগুলোকে কিন্তু আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। নেক্সট, যদি ডেফিনাইট ইন্টিগ্রাল এমন থাকে যে ইন্টিগ্রেশন a টু বি এফ অফ এক্স ডিএক্স এমন আছে, তাহলে এর ইন্টিগ্রেশন করে যদি আমি সাম ক্যাপিটাল এফ অফ এক্স ফাংশন পাই, তাহলে এটাকে লেখা হয় উইদিন থার্ড ব্র্যাকেট a টু বি। তাহলে আপার লিমিট এক্সের জায়গায় প্রথমে বি বসাবো, এক্সের জায়গায় তারপর এ বসাবো, তারপর দিস মিনস এফ অফ বি মাইনাস এফ অফ এ। এটা হচ্ছে আপার লিমিট অ্যান্ড লোয়ার লিমিট। এতে ফাংশনের ভ্যালু। মাথায় থাকবে। তাহলে আমরা দুটো একটা এক্সাম্পল দেখি। দাঁড়াও দিচ্ছি। সাপোজ আমরা লাস্ট ওয়ানটা করছি। একটা এক্সাম্পল আছে যে ইন্টিগ্রেশন 1/1 মাইনাস সাইন এক্স ডিএক্স। সলভ ইট। তাহলে এটাকে সলভ করতে গেলে 1/1 মাইনাস সাইন এক্স, আমি এটাকে উপর নিচে 1 প্লাস সাইন এক্স দিয়ে গুণ করছি। ডিএক্স। সো নিচেরটা কী হয়ে গেল? উপরে থাকলো 1 প্লাস সাইন এক্স, নিচে থাকছে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স, দ্যাট ইজ ইন্টিগ্রেশন 1 plus sin x by cos square x dx, that is integration sec square x dx plus integration sec x tan x dx। তাহলে এটা ইন্টিগ্রেশন করে sec square x এর ইন্টিগ্রেশন করলে হবে tan x, আর sec x tan x এর করলে sec x। এই একটা এক্সাম্পল আমরা দেখলাম। নেক্সট একটা ডেফিনাইট ইন্টিগ্রেশনের একটা এক্সাম্পল দেখছি, দেখে আমরা আজকের ক্লাসটাকে এই অবধি শেষ করব। সাপোজ আমাকে দিয়েছে ইন্টিগ্রেশন 0 to π/2 cos x dx। cos x এর ইন্টিগ্রেশন করলে sin x হয়, sin x এর ভ্যালু 0 to π/2, তাহলে প্রথমে আসবে সাইন π/2 মাইনাস সাইন 0, সাইন π/2 মানে 1, সাইন 0 মান 0। সো এটা হচ্ছে আমাদের 1 অ্যান্সার। তাহলে আজকের ক্লাস আমরা এইখানে শেষ করে দিচ্ছি, পরের দিনে আবার আমরা আলোচনা করব।